নমস্কার। আজ আপনাদের সাথে 33 ভিডিওসের পক্ষ থেকে শেয়ার করতে চলেছি গুপ্ত বৃন্দাবন বা বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের কাছে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক মন্দির কমপ্লেক্স। একে বাংলার গুপ্ত বৃন্দাবন বলা হয় কারণ এখানকার শান্ত পরিবেশ এবং বৈষ্ণব ভক্তিধারা মথুরা বৃন্দাবনের পবিত্র আমেজ মনে করিয়ে দেয়। এই অঞ্চলের ইতিহাস যদি খানিকটা আমরা বলি, তাহলে মণ্ডল জমিদারদের অবদান আমাদের বলতেই হয়। প্রায় 400 বছরের পুরনো এই মন্দির কমপ্লেক্সটি বাওয়ালির বিখ্যাত মণ্ডল জমিদারদের উদ্যোগে নির্মিত হয়েছিল। মুঘল সম্রাট আকবরের আমলে এই পরিবারের আদি পুরুষ শোভারাম রায় বাওয়ালিকে তাদের মূল কেন্দ্র হিসেবে বেছে নেন। লোকবিশ্বাস অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু একবার এই গ্রামে এসেছিলেন এবং এখানকার বৈষ্ণব প্রভাব দেখে একে গুপ্ত বৃন্দাবন নামে অভিহিত করা হয়। এখানে বর্তমানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন অলরেডি, এটা একটা মন্দিরেরই ভেতরে আমি আমাদের টিম নিয়ে উঠেছিলাম। মন্দিরের প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছে গিয়েছে। যে মন্দিরগুলোর মধ্যে যেমন রয়েছে গোপীনাথ জিউ মন্দির, রাধাবল্লভ মন্দির। গোপীনাথ জিউ মন্দিরটা 1794 সালে নির্মিত। এই মন্দিরটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু নবরত্ন অর্থাৎ 9টি চূড়া বিশিষ্ট মন্দির। মন্দির গাত্রে সুন্দর স্টাকো এবং নকশার কাজ রয়েছে, আপনারা দেখতে পাবেন ছবিতে। এইগুলি প্রাচীন সেই মন্দিরেরই মানে ওপর তলা থেকে আমরা ছবিটা তুলেছি, ভগ্নাবশেষ বা তার অবশিষ্ট অংশ যেটা। এখানকার প্রধান উৎসব এবং মেলা বলতে দোল উৎসব এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। প্রতি বছর মার্চ মাসে, সাধারণত 2 থেকে 11 মার্চ পর্যন্ত বিশাল মেলা ও উৎসবের আয়োজন করা হয়। এছাড়া রাসমেলা, ঝুলন পূর্ণিমা এবং রথযাত্রা অত্যন্ত ভক্তি সহকারে পালিত হয়। আরও যদি খানিকটা বিশদে আমরা বলতে চাই, তাহলে বাওয়ালির এই বিখ্যাত মন্দিরগুলো নির্মাণ করেছিলেন এই অঞ্চলের প্রভাবশালী মণ্ডল জমিদার পরিবার। বাওয়ালির মণ্ডল রাজপরিবারের সদস্যরা বংশ পরম্পরায় এই মন্দিরগুলো তৈরি করেন। এই পরিবারের মূল পুরুষ ছিলেন বাসুদেব রায়, যিনি মুঘল সম্রাট আকবরের রাজসভায় উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। তবে বাওয়ালিতে মন্দির স্থাপনের মূল কাজ শুরু হয় 1800 শতকের মাঝামাঝি থেকে। হরানন্দ মণ্ডল, তাকে এই পরিবারের প্রথম সার্থক জমিদার বলে মনে করা হয়। তিনি 1771 সালে বাওয়ালির প্রথম মন্দির রাধাকৃষ্ণ জিউ মন্দির এটি প্রতিষ্ঠা করেন। হরানন্দ মণ্ডলের দ্বিতীয় পুত্র মানিকচন্দ্র মণ্ডল 1794 সালে বাওয়ালির সবচেয়ে বড় এবং সুন্দর মন্দির গোপীনাথ জিউ মন্দির, যেটি নবরত্ন মন্দির, এটি নির্মাণ করেন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্য যারা আমরা যতদূর জানতে পেরেছি, হরানন্দ মণ্ডলের 7 জন পুত্র ছিলেন। তারা এবং তাদের উত্তরসূরিরা একে একে রাধাবল্লভ জিউ মন্দির, দ্বাদশ শিব মন্দির এবং আরও অনেক ছোট বড় মন্দির ও প্রাসাদ নির্মাণ করেন। মণ্ডল পরিবার মূলত বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন এবং তারা যখন হিজলি রাজ এবং মুঘলদের থেকে উপহার হিসেবে বিশাল ভূসম্পত্তি পান, তখন তারা তাদের উপাস্য দেবতা রাধাকৃষ্ণের সেবা করার জন্য এখানে অসংখ্য মন্দির নির্মাণ করেন। তাদের এই ভক্তি এবং মন্দিরের আধিক্যের কারণেই এলাকাটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিতি পায়। ঐতিহাসিক অনুপ্রেরণা যদি বলতে চাই, আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে রানী রাসমণির দক্ষিণেশ্বর কালী মন্দির, তার নবরত্ন স্থাপত্য শৈলী বাওয়ালির এই গোপীনাথ জিউ মন্দিরের নবরত্ন শৈলী থেকেই অনুপ্রাণিত হয়েছিল। আপনারা দেখলে মনে হয় সেটা অনুধাবন করতে পারবেন। মণ্ডল উপাধি কিন্তু এই পরিবারের আদি পদবী ছিল না, আদি পদবী ছিল রায়। মুঘল সেনাপতি রাজা মান সিংহের নির্দেশে তাদের বীরত্বের পুরস্কার হিসেবে এবং বিপুল ভূসম্পত্তির দায়িত্ব দেওয়ার পর তাদের মণ্ডল উপাধি দেওয়া হয়। এই মন্দিরের কারিগর হিসেবে আমরা যতদূর জানি, গোপীনাথ জিউ মন্দিরটি নির্মাণের দায়িত্বে ছিলেন বিখ্যাত মিস্ত্রি রামকানাই এবং বাবুরাম।
বাওয়ালির মন্দিরগুলোর স্থাপত্য শৈলী এবং গোপীনাথ জিউ মন্দিরের ইতিহাস খুবই বিস্ময়কর। নবরত্ন কাঠামো, মোট মন্দিরের 9টি চূড়া বা রত্ন যেটা বলি আমরা সেটি রয়েছে দেখতে পাচ্ছেন, এবং স্থাপত্য কারুকাজ যেটা মন্দিরের সামনের দিকে 3টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। এটি তৎকালীন বাংলার মন্দির স্থাপত্যের এক অনন্য উদাহরণ। মন্দিরের সামনের দিকে 3টি খিলানযুক্ত প্রবেশপথ এবং মন্দিরের গায়ে প্রচুর পোড়ামাটির কাজ, যেটা টেরাকোটা নামে অধিক পরিচিত কাজ ছিল, এবং শ্রীকৃষ্ণ এবং পৌরাণিক কাহিনীর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এর মধ্যে। তবে সময়ের সাথে সাথে সংস্কারের অভাবে বর্তমানে যে ছবিগুলি আপনারা দেখছেন এগুলো সংস্কারের কাজ চলছে, আমরা যেই সময় গিয়েছিলাম। তবে সংস্কারের অভাবে অনেক মন্দিরই বর্তমানে ক্ষতিগ্রস্ত। এইগুলো সংস্কারের অভাবে এখন বর্তমানে যে জায়গাটা দেখছেন এইগুলি সংস্কারের অভাবে প্রায় ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছে গিয়েছে। এখানে রাধা গোপীনাথ জিউর মন্দির মূর্তি অত্যন্ত সুন্দর। এই বিগ্রহ জনশ্রুতি আছে যে কোষ্টি পাথর আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে। দেখতে পাচ্ছেন মন্দির কতটা ক্ষতিগ্রস্ত। আপনারা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখলে আমরা যে বলছিলাম যে কালীঘাট দক্ষিণেশ্বর যে কালী মন্দির এইটা থেকে অনুপ্রাণিত হয়েছে, আপনাদের মনে বোধ হয় দেখার পর আর সন্দেহ থাকবে না। দেখুন মন্দির সংস্কারের অভাবে দীর্ঘ প্রায় 400 বছরের ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই মন্দির সংস্কারের অভাবে কতটা ক্ষতিগ্রস্ত অবস্থায়। এক সময় যে কত সুন্দর দেখতে ছিল সেটা বলাই বাহুল্য, আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। মন্দিরগুলো সারিবদ্ধভাবে সাজানো, যা গঙ্গার তীরের ঘাটগুলোর কথা মনে করিয়ে দেয়। প্রতিটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। উঁচু ভিত্তি, এখানকার মন্দিরগুলো সাধারণ মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে, সেটাও দেখতে পাচ্ছেন। একটা সময় এই মন্দিরগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এখন বাওয়ালি গোপীনাথ জিউ সেবা সমিতি এর দায়িত্ব নিয়েছে। ধন্যবাদ।